হিথ্রো এয়ারপোর্টে কাতার এয়ারলাইন্সে বসে তোলা আমাদের এই ছবিগুলোতে আমাদেরকে দেখতে ভীষণ ক্লান্ত লাগছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কাতারের দোহা এয়ারপোর্টে। একটা এয়ারপোর্ট এতটা সুন্দর কিভাবে হতে পারে আমার জানা নেই। এই এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল 8 আওয়ার্স। পুরো 8 ঘন্টা আমরা এখানে কাটিয়েছি, কিন্তু হৃদাকে নিয়ে আমরা দুজনেই এতটাই ব্যস্ত ছিলাম যে আমি সেভাবে কোনো কিছু রেকর্ড করতে পারিনি। কিন্তু এয়ারপোর্টটা এত সুন্দর, মানে বিশাল বড় এয়ারপোর্ট, দোহা এয়ারপোর্ট, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক প্রযুক্তির একটা দারুণ সংমিশ্রণ আছে। সেখানে গাছ আছে, ওয়াটারফল আছে, পাখি ডাকছে, এবং অন্য একটা সাইডে মনে হচ্ছে একদম অত্যাধুনিকভাবে একটা এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার। একবার মনে হচ্ছে এটা এয়ারপোর্ট, আবার মনে হচ্ছে আমি কোনো ফরেস্টে চলে এসেছি। এখানে আমার হাজবেন্ড এহরাম পরে নিল এবং আমরা সবাই 2 রাকাত নামাজ পড়লাম। ট্রানজিট শেষে আমরা চলে এসেছি জেদ্দা এয়ারপোর্টে। ও বলাই তো হয়নি, আমরা ওমরা করতে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা লন্ডন থেকে ডিরেক্ট এখানে চলে আসতে পারতাম, কিন্তু আমরা ট্রানজিট নিয়েছিলাম দোহাতে, কারণ ঢাকা থেকে আমার শাশুড়ি মা এবং ননদ এসেছিল ওমরা করতে, আর আমরা একসাথেই ওমরা করার উদ্দেশ্যে যাচ্ছি। সে কারণেই আমরা তাদের জন্য দোহা এয়ারপোর্টে ওয়েট করছিলাম। ওনারা ঢাকা থেকে দোহায় পৌঁছাবার পর আমরা একসাথে সেখান থেকেই জেদ্দায় চলে আসি। এই মুহূর্তে আমরা আছি জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে মক্কাতে। যেতে যেতে রাস্তার দুপাশে দেখছি এবং কত কিছু যে মনে হচ্ছে আমরা রাসূলের দেশে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের এতটুকু নিয়ে এসেছে এবং বাকিটা পথ কবুল করুক, আমাদেরকে কবুল করুক। একটা অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি এই পুরোটা সময়। প্লেনেই আমরা ওমরার জন্য নিয়ত করেছি, সেটাই করতে হয়। তো আমরা গিয়ে ইনশাল্লাহ ওমরা করব। তো সেই বিষয়েও অনেক কিছু ভাবছি। একটা অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আমাদেরকে কবুল করুক। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে কবুল করুক। আমাদের সবাইকে মৃত্যুর আগে আল্লাহর ক্ষমা পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সহায় হোক আমাদের প্রতি, আমিন। রাতের মক্কা শহর কি দারুণ দেখতে, তাই না? আর ওই যে বললাম যে একটা অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত একটা ব্যাপার ফিল করছি। এখানে অনেক রকমের হোটেল আছে, আপনি আপনার পছন্দ মতো বুক করে নিতে পারেন। তো আমরা এখন আমাদের হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হৃদা এখন ঘুমাচ্ছে, আর হৃদাও ইনশাল্লাহ ওমরা করবে আমাদের সাথে একটু পরে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা চলে এসেছি, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, আর আমাদের যত ব্যাগ আছে সব কিছু হোটেল থেকে এসে নিয়ে যাবে, ওরাই সব কিছু ব্যবস্থা করে। তো আমাদের হোটেল হচ্ছে এইটা, ইমার গ্র্যান্ড হোটেল। এখান থেকে হারাম এবং কাবা খুবই কাছে। সব ধরনের সুবিধা থাকার জন্য আমার হাজব্যান্ড এই হোটেলটাই বুক করেছে। আলহামদুলিল্লাহ, আমরা হোটেলে চলে এসেছি। এখন আমরা আমাদের হোটেলের ভেতরে যাব। এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, বিশাল বড় একটা হোটেল।
চলে এসেছি আমাদের হোটেলের রুমে। আলহামদুলিল্লাহ, আগামী 7 দিন আমরা এই রুমটাতেই থাকবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এটুকুই প্রার্থনা। এবং যে কাজে এসেছি সেই কাজগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, এটুকুই প্রার্থনা। আল্লাহ আমাদেরকে সহজ করে দিক সব কাজ। প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ আমাদের প্রতি সহায় থাকেন, প্রত্যেকটা কাজকে যেন সহজ করে দেন, এই প্রার্থনা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি দোয়া করি, আমি চাই যে আল্লাহর প্রত্যেকটা বান্দা এখানে আসার সুযোগ পাক। আল্লাহ যেন সেই তৌফিক তার প্রত্যেকটা বান্দাকে দেয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন। আল্লাহ হাফেজ।